वेस्ट बेंगल रे बागे एआईना बाचना बाबते कांग्रेस रे अगुवान को ओते महाहिल स्टेट इलेक्शन कमीशन सामग्रे विरोध को सदर केदा और अपोजिशन रे अगुवान बाचना को बहिष्कार केदा उनको को ले जे पुनिया जहां म्युनिसिपालिटी को रे भोट हुयो कना ओनारे धांधली हुयो कना मेंते आफोत केदा न बाबते स्टेट इलेक्शन कमीशन चिठी साकाम को एमात दिया। 27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পুরসভার নির্বাচন রয়েছে এবং তার প্রাক্কালে নির্বাচন কমিশনের দফতরের সামনে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ এবং তাদের দাবি যেভাবে কলকাতা সহ বিধাননগর চন্দননগর যে 4টি পুরসভায় ভোট হয়েছে সেখানে বিরোধীরা যেভাবে বাধা পেয়েছে, বিরোধীদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদেই আজ তারা নির্বাচন কমিশনের দফতরে এসেছেন স্মারকলিপি জমা দিতে। তাদের দাবি যে রাজ্য পুলিশ দিয়ে ভোট হলে কোনোভাবেই অবাধে নির্বাচন করা সম্ভব নয় এবং তার জন্য তারা কেন্দ্রীয় বাহিনীর দাবি করছেন এবং তারা বলছেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সঠিকভাবে নির্বাচন করা হোক, সুস্থ অবাধে নির্বাচন করা হোক। তার কারণ তারা বলছেন যে 4টি পুরসভার নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সেখানে বিরোধীরা ভীষণভাবে বাধাপ্রাপ্ত হয়েছে, মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। সেই জায়গায় নির্বাচন কমিশনের কোথাও ব্যর্থতা রয়েছে বলেও মনে করছে তারা এবং তাই তারা আগামী দিনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে যাতে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এবং সুস্থ অবাধে নির্বাচন হয় সেই জন্যই নির্বাচন কমিশনারের কাছে তারা স্মারকলিপি জমা দিতে এসেছেন এবং ইতিমধ্যেই তাদের একটি টিম তারা নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন এবং যে দাবিগুলি রয়েছে তাদের সেই দাবিগুলি জানাবেন। 27 তারিখ নির্বাচন, তার আগে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেই দিকে অবশ্যই চোখ থাকবে। কলকাতা পুরসভা নির্বাচন আমরা সদ্য করেছি। তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছিল যে কলকাতা পুরসভায় মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হবে, কোনো রকম গণ্ডগোল সন্ত্রাস করা যাবে না। কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখলাম আমাদের কংগ্রেসের এই যারা প্রার্থী ছিল সেই কংগ্রেসের প্রার্থীরা যখন লড়াই করছে ভোটের দিন পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন মিলে ছাপ্পা ভোট, গণছাপ্পা প্রক্সি ভোট দিয়ে কলকাতা পুরসভা বিরোধীদের কণ্ঠরোধ করা হলো, গণতন্ত্রের কণ্ঠরোধ করা হলো। পরবর্তীকালে আমরা দেখলাম যে চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি এবং আসানসোল ক্ষেত্রে একই ক্ষেত্র সন্ত্রাস এবং ছাপ্পা প্রক্সি ভোটের আশ্রয়ে আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় দখল করলো। এবার আমাদের সারা বাংলায় 108টা পুরসভা নির্বাচন আছে। এই নির্বাচনের প্রাক্কালেও আমরা একই কথা শুনতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের একটা পক্ষ বলে যাচ্ছে যে আমরা ডবল মিলিটারি পুলিশদের দিয়ে নির্বাচন করতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আর একটা পক্ষ যারা নির্বাচন কমিশন হলফনামা দিয়ে বলছে হাইকোর্টে যে আমরা রাজ্য পুলিশের ওপর আস্থা আছে, কিন্তু রাজ্য পুলিশের ওপর আস্থা বাংলার মানুষের নেই। আজকে বিরোধী দল, আমরা জাতীয় কংগ্রেস সহ বিরোধী দলদের আস্থা রাজ্য পুলিশের ওপর নেই। আমরা সদ্য পুরো বিধানসভা নির্বাচন করেছি, বাংলার প্রতিটা মানুষের কাছে ভোটার পরিচয়পত্র আছে। কেন পৌরসভা নির্বাচনে কেন পরিচয়পত্রটা বাধ্যতামূলক হবে না? আমরা নির্বাচন কমিশনকে আজকে আমরা জানতে এসেছি কেন ভোটার পরিচয়পত্রটা বাধ্যতামূলক হবে না। প্রত্যেক মানুষের কাছে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটার পরিচয়পত্র দিয়েছে বিধানসভা নির্বাচনের আগে। কেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুথ পাহারা দেওয়া হবে না? কেন প্রতিটা মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক মৌলিক অধিকার কেড়ে নেওয়া হবে, হরণ করা হবে? কেন গণতন্ত্রকে কণ্ঠরোধ করা হবে? এটা আমাদের দাবি, যে নির্বাচন কমিশনের কাছে জানাতে এসেছি। ক্যামেরা শিশুশঙ্কর অধিকারীর সঙ্গে আব্দুল আজিজ, ট্রাইব টিভি, কলকাতা।